আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় দিনদরদি ভাইয়েরা, আমরা সকলেই জানি যে জানাজার নামাজ কত বড় গুরুত্বপূর্ণ একটি নামাজ। কারণ প্রত্যেক নরনারী যখনই মৃত্যুবরণ করে, যখনই মারা যায়, তো তার জানাজার নামাজ আমরা পড়ে থাকি। তো আমরা অনেক ব্যক্তি আছি যারা সেই জানাজার নামাজের সঠিক নিয়ম, সঠিক পদ্ধতি না জানার কারণে সেই জানাজার নামাজ পড়ার সময় ভুল করে ফেলি, আমরা সহিভাবে আদায় করতে পারি না। তো আজকে আমি আপনাদেরকে এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে সেই জানাজার নামাজ আপনারা কিভাবে করবেন, কিভাবে আপনারা নিয়ত করবেন, কিভাবে আপনারা কখন কোন তকবির আপনারা পড়বেন এবং তকবির দেওয়ার পর পর আপনারা কি দোয়া পড়বেন, তার সম্পূর্ণ বর্ণনা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহু তাআলা। ওই জন্য ভিডিওটি আমরা শেষ পর্যন্ত দেখি এবং নামাজটি, জানাজার নামাজ, যে গুরুত্বপূর্ণ নামাজটি সহি শুদ্ধ নিয়মে শিখে নেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহু তাআলা। তো সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে আমরা কিভাবে নিয়ত করব, জানাজার নামাজ কিভাবে তার নিয়তটা করতে হয়। তো প্রিয় ভাই, আপনারা জানেন যে নিয়ত হলো মনের সংকল্প। আপনি মনে মনে, আপনার মনে নিয়ত আছে যে আপনি জানাজার নামাজ পড়ছেন, এই নিয়তই আপনার জন্য যথেষ্ট। কিন্তু তাও আমরা নিয়তটি করে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কিভাবে নিয়ত করবেন? যে আমি কাবা শরীফের দিকে মুখ করে, আমি কাবা শরীফের দিকে মুখ করে 4 তকবীর সহ ফরজুল কেফায়া জানাজার নামাজ, ফরজুল কেফায়া জানাজার নামাজ এই মাইয়েতের দোয়ার উদ্দেশ্যে এই ইমামের পিছনে পড়ছি। ব্যাস এটুকুন আপনারা নিয়ত করবেন, দিয়ে আল্লাহু আকবার বলে নিয়ত করবেন। তো সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি নামাজটি শিখিয়ে দিচ্ছি। আপনারা এই ভিডিওটি দেখে অবশ্যই সেই নামাজ সুন্দরভাবে পড়তে পারবেন। ওই জন্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করি ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম আমরা নিয়ত করবেন, নিয়ত করে নিই। আমি কাবা শরীফের দিকে মুখ করে এই মাইয়েতের দোয়ার উদ্দেশ্যে 4 তাকবীর সহ ফরজুল কেফায়া জানাজার নামাজ আল্লাহ তোমার জন্য পড়ছি, আল্লাহু আকবার। তো সর্বপ্রথম আমরা জানবো যে আমরা নিয়ত করেছি যে 4 তকবীর সহ। তো প্রথম তকবীর আল্লাহু আকবার বলে বাঁধব, বাঁধার পর আমরা দোয়ায়ে সানা পড়ব, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। এই যে ওয়াজাল্লা সানাউকা, এই শব্দটি আমরা দোয়ায়ে সানার মধ্যে বেশি পড়ব, অতিরিক্ত পড়ব। তো সানা বলার পর আমরা আবার তকবীর বলবো, কিন্তু আমাদের হাত বাঁধা অবস্থাতেই থাকবে, হাত কিন্তু আর উঠবে না। আমরা অনেকেই এখানে ভুল করে ফেলি যে হাত তুলে ফেলি। সুপ্রিয় দর্শক, আমরা হাত না তুলে শুধুমাত্র তকবীর বলবো, আল্লাহু আকবার। এইভাবে তকবীর বলার পর আমরা দরুদে ইব্রাহিম, যেটা নামাজের মধ্যে আমরা পড়ে থাকি, সেই দরুদে ইব্রাহিমটা আমরা পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। তো এইভাবে আপনারা দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। তারপর তৃতীয় তকবীর বলবেন আল্লাহু আকবার, হাত কিন্তু বাঁধা অবস্থাতেই থাকবে। তৃতীয় তকবীর বলার পর আপনারা জানাজার নামাজের দোয়াটি পাঠ করবেন,
اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان। তো এইভাবে আপনারা জানাজার নামাজের দোয়াটি পাঠ করবেন। পাঠ করার পর আপনারা চতুর্থ তাকবীর পাঠ পড়বেন, আল্লাহু আকবার। এইভাবে চতুর্থ তাকবীর আপনারা বলে আপনারা সালাম ফিরবেন। প্রথমে ডান দিকে সালাম ফিরবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা এইভাবে জানাজার নামাজটি আদায় করবেন। এইভাবে জানাজার নামাজ যদি আপনারা পড়েন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উহুদ পাহাড় সমতুল্য আপনার আমল নামায় নেকি লিখে দেবেন। ওই জন্য আমরা সকলেই চেষ্টা করব, যেইভাবে আমরা ভিডিওটি দেখে শিখলাম নামাজটিকে, সেইভাবে জানাজার নামাজ যখন আমরা পড়তে যাব এইভাবে আমরা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। ভিডিওটি যদি ভালো লাগে ভাই অন্য মানুষের কাছে একটু শেয়ার করে দিই, যাতে অন্য মানুষেরাও আপনার শেয়ারের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ নামাজটি শিখে নিতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।